তোমরা যদি টপ এনিমি মুভি লিস্ট করতে দাও ওই লিস্টের মধ্যে অবশ্যই একটা মুভির নাম পাবে, সেটা হইতেছে গার্ডেন অফ ওয়ার্ড। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো দ্য গার্ডেন অফ ওয়ার্ড এনিমি মুভিটাকে নিয়ে। এটা মাত্র 46 মিনিটের একটা মুভি, বাট এই 46 মিনিটের মুভি হওয়ার পরও এটা কিন্তু অনেক স্পেশাল। তো বেসিক্যালি এই মুভিটার স্টোরি লাইন একবারে সিম্পল, কোনো ধরনের কমপ্লেক্স নাই, কোনো ধরনের টুইস্ট নাই, কোনো থ্রিলার কোনো কিছু নাই, বা কোনো ফ্যান সার্ভিস টাইপের রোমান্টিক কোনো কিছু নাই। জাস্ট একটা সিম্পল স্টোরি, যে স্টোরিটা বা দেওয়ার পরেও এই গল্পটা মানে এই মুভিটারে মানুষ অনেক স্পেশাল মনে করে। অনেকে 46 মিনিট শেষ হওয়ার পর মনে করে যে কেন এই মুভিটা আরেকটু বড় রান টাইম হলো না, 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো হইলো না, কেন এটা 46 মিনিটে শেষ হয়ে গেল, এটা অনেকেই বলে দেখার পরে। তো এই মুভিটার স্টোরি লাইন হইতেছে একটা 15 বছর বয়সী স্কুল পড়ুয়া ছেলে, যার ড্রিম হইতেছে ও একদিন অনেক বড় জুতার ডিজাইনার হবে, মানে ও জুতার ডিজাইন করে। আর আরেকদিকে একটা 27 বছর বয়সী মেয়ে, যে তার জীবনে খুবই ফ্রাস্ট্রেশনে আছে, অনেক বেশি লোনলিনেসের মধ্যে আছে, ওর জীবনে কোনো কিছুই ভালো লাগতেছে না, এমন একটা স্টেজের মধ্যে আছে ও। তো যেদিন বৃষ্টি পড়ে ওই দিন ওই ছেলেটা স্কুলে যায় না, স্কুল ফাঁকি দেয়, ফাঁকি দেওয়া ওদের স্কুল থেকে একটু দূরে একটা গার্ডেন আছে, ওই জায়গার মধ্যে যায় বসে থাকে, বসে বসে ও জুতার ডিজাইন করে। আর ওই মেয়েটাও যেদিন বৃষ্টি পড়ে ওই দিন ও ওর অফিসে যায় না, মানে কাজে যায় না, ও আইসা বসে থাকে ওইটার মধ্যে। এই জায়গা থেকে ওদের মিট আপ শুরু হয়, মানে প্রথম দেখা হয়, প্রথম দিকে ওদের কনভারসেশন হয় না তেমন, বাট আস্তে আস্তে ওদের কনভারসেশন হইতে থাকে, দেন ওদের একটা সম্পর্ক হয়ে যায়, যে সম্পর্কটা তুমি কোনো নাম ডিফাইন করতে পারবে না। এবার এরকম একটা সম্পর্ক ওদের ক্রিয়েট হয়, ওরা বৃষ্টি পড়লেই দেখা করে, আর যেদিন বৃষ্টি পড়ে না মানে যেদিন রোদ ওঠে ওই দিন ওদের আর কোনো দেখা হয় না। এভাবেই চলতে থাকে গল্পটা, একদম সিম্পল একটা স্টোরি। বাট এই গল্পটার এই দুইটা ক্যারেক্টার চাইতেও বেশি ইম্পর্ট্যান্ট যেটা আমার কাছে মনে হয়েছে, যেটা ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা হইতেছে এই অ্যানিমির ভিজুয়ালাইজেশন। এই অ্যানিমিতে বৃষ্টি পড়ার শব্দটারে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, অ্যান্ড বৃষ্টির সাথে সাথে গল্পটারে এত সুন্দরভাবে নেওয়া হয়েছে ক্যারি করে, জাস্ট অ্যামেজিং। সো যারা এই এনিমি মুভিটা দেখবা, ওরা এই স্টোরি লাইনটা যত সিম্পল তোমাদের কাছে মনে হবে, এর চাইতে বেশি তোমরা ইন্টারেস্টিং যে জিনিসটা পাইবা এটা হইতেছে এই স্টোরিটা তুমি মানে এক্সপ্লেন করতে পারবা না, এমন একটা জিনিস তোমার এই পরিচালক দেখাইছে যে তুমি দেখার পরে তোমার মাথায় এটা থাইকে যাবে, যে তোমার কাছে মনে হবে যে এই ছেলেটার লাইফে ভুল টাইমে একজন মানুষ আসছে, অথবা এই মেয়েটার লাইফে ভুল টাইমে এমন একজন মানুষ চলে আসছে, হয়তো বা এটা ওদের লাইফের আগে বা কোনো পরের একটা ফেসে আসলে ভালো হতো, এরকম একটা কিছু মনে হইতে পারে তোমার। তো এই এনিমিটা দেখার সময় তোমাদের কাছে সবচেয়ে বেশি মজা লাগবে যেটা এই গল্পর চাইতে, সেটা হইতেছে এনিমির ভিজুয়ালাইজেশন, যেটা আমি আগেও বললাম। এই বৃষ্টি পড়া, এই এনিমির ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যান্ড এই এনিমির গল্পটা স্লোলি যেভাবে রান করা হয়েছে, জাস্ট অ্যামেজিং। যারা এখনও দেখো নাই তারা দেখে ফেলো, মাত্র 46 মিনিট এক গসায় দেখে ফেলতে পারবা, বাট দেখার পর তোমাদের মাথায় এই স্টোরিটা অ্যান্ড এই এনিমির অ্যানিমেশনগুলো অনেক দিন থাকবে। আর এনিমির মিউজিক যেগুলো ব্যবহার করা হয়েছে, মানে ওপেনিং মিউজিক, তারপরে এই ক্রেডিট দেওয়ার সময় যে মিউজিকগুলো ব্যবহার করা হয়, এগুলা তোমার পরেও শুনতে ইচ্ছা করবে, এত সুন্দর লাগছিল আমার কাছে। হোপফুলি তোমাদের কাছেও লাগবে। আর যারা দেখছো তারা কমেন্ট করে আমায় জানাও তোমাদের কাছে কেমন লাগছিল। আর যারা দেখো নাই ভাই, দেখে ফেলো, দেরি করতেছো কেন, মাত্র 46 মিনিটই তো।